स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের প্রথম গল্প পণ্ডিত ও গয়লানি। শাস্ত্রের কথা শুধু পাঠ করলে বা জানলেই হয় না, শাস্ত্র বিশ্বাস করে সেভাবে কর্ম করতে হয়। যারা মুখে বলে এক আর কাজে অন্যরকম করে তাদের ধর্ম হয় না। গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন। পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশ বিদেশে খুব নাম। এক গয়লানি রোজ সকালে তাঁর বাড়িতে দুধ দিত। দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে একদিন পণ্ডিত গয়লানিকে ধমক দিয়ে বললেন, দুধ দিতে এত দেরি করিস কেন? আরও সকালে দুধ দিতে হবে। গয়লানি জোরহাতে বললে, বাবা যত সকালে চাও দুধ আমি দিতে পারি। খেয়ানি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে, তাইতে আমারও দেরি হয়ে যায়। পণ্ডিত বলেন, সে আমি জানি নে, আরও সকালে দুধ দিতে পারিস তো তোর দুধ নেব, নইলে তোর কাছ থেকে নেব না, এই বলে রাখলুম। ভারী চিন্তিত হয়ে গয়লানি বাড়ি ফিরে গেল। বাড়ি তার নদীর ওপারে। অলস খেয়ানেটার জন্যই তো যত ভাবনা। সেদিন বিকালবেলা গয়লানি দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল। গিয়ে দেখে মস্ত এক সভা, আর কত বড় বড় লোক বসে আছেন, আর পণ্ডিত শাস্ত্রপাঠ করছেন। কি সুন্দর কথা হচ্ছে, সকলে এক মনে বসে শুনছে। গয়লানি সব কথা বুঝতে পারলে না, তবু তার ভালো লাগলো। এক পাশে দাঁড়িয়ে সে পাঠ শুনতে লাগলো। পাঠের এক জায়গায় পণ্ডিত বললেন, যে হরিনাম করে অনায়াসে সে সংসার সাগর পার হয়ে যায়। এ কথাটা গয়লানির বড় মনে লেগে গেল। সেদিন আর দুধের দাম নেওয়া হলো না। কথাটা ভাবতে ভাবতে গয়লানি বাড়ি ফিরে গেল। পণ্ডিত বলেছেন দেরি হলে আর দুধ খাবেন না। গয়লানি তাই পরদিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করল। অনেক ডাকাডাকি করেও যখন খেয়ানিকে অত সকালে ঘুম থেকে তুলতে পারলে না, তখন সে মনে মনে ভাবতে লাগলো, পণ্ডিতকাল বলেছেন হরিনাম করে অনায়াসে সাগর পেরিয়ে যাওয়া যায়। হরিনামে যদি সাগর পাড়ি দেওয়া যায়, তবে এ নদী তো অতি সহজেই পার হওয়া যাবে। আমি কি বোকা! এই ভেবে মনে মনে হরিকে স্মরণ করে সে নদীতে নেমে পড়ল। সরল বিশ্বাসের কি আশ্চর্য মহিমা! গয়লানি অনায়াসে পায়ে হেঁটে নদী পেরিয়ে গেল। আজ গয়লানিকে খুব ভোরে আসতে দেখে পণ্ডিত তাকে জিজ্ঞেস করলেন, কি আজ এত সকালে কি করে এলি? ওদের যেমন বুদ্ধি, যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না। আজ খেয়ানি কি করে পার করে দিলে? গয়লানি বললে, খেয়ানি এখনো ঘুমোচ্ছে, সে আমাকে পার করে দেয়নি। তাহলে এলি কি করে শুনি? ওর কি দুখানা পাখা গজিয়েছে, আমার সঙ্গে ফাঁকি? দেখো বাবা ঠাকুর, আমি মুখ্য মানুষ, আমি তোমাকে আবার কি ফাঁকি দেব? তুমিই তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছো। বটে, আমি ফাঁকি দিয়েছি? হ্যাঁ, তুমিই দিয়েছ। হরিনাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায়, তা কই এতদিন তো তুমি আমায় বলনি। ভাগ্যিস কাল বিকেলে এসে তোমার কথা শুনতে পেলুম। পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন, কিন্তু সত্যি গয়লানি হরিনাম করে নদী পার হয়ে চলে এসেছে কিনা তা দেখবার তাঁর ভারী ইচ্ছে হলো। তিনি গয়লানির সঙ্গে সঙ্গে নদীতে গেলেন। গয়লানি হরিনাম করে জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগলো। পণ্ডিতও তার পেছনে পেছনে নামলেন, কিন্তু গয়লানির মতন সরল বিশ্বাস পণ্ডিতের নেই। পণ্ডিত মুখে হরিনাম করছেন আর পাছে কাপড় ভিজে যায় এই ভেবে হাত দিয়ে কাপড় গুটাচ্ছেন। গয়লানি অনায়াসে নদী পার হয়ে গেল, আর পণ্ডিতের সেই বিশ্বাস নেই, তাই তিনি নদীতে ডুবে গেলেন। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে। এবারের গল্প হনুমান সিং। কুস্তিতে হনুমান সিংয়ের তত নামডাক না থাকলেও পালোয়ান হিসাবে সে নেহাত কম ছিল না। আর একটা গুণ তার ছিল, যত বড় কুস্তিগিরি আসুক না কেন তার সঙ্গে লড়তে
হনুমান সিং আপত্তি করত না বা ভয় পেত না। একবার খুব নামকরা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগিরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াই হয়। পাঞ্জাবি কুস্তিগির দেখতে যেমন পালোয়ান, কুস্তিতেও তেমনি ওস্তাদ। তার সঙ্গে কুস্তি লড়া বড় যে সে কথা নয়। কুস্তির দিন ঠিক হলো। কুস্তির 15 দিন আগে থেকে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি, মাংস, বাদাম, পেস্তা এইসব খেলে। এদিকে হনুমান সিং কদিন ধরে কম কম খেয়ে ভক্তিভাবে মহাবীরের নাম জপ করতে লাগলো। হনুমান সিংয়ের গায়ে ময়লা কাপড়, আর সে দেখতে ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টপুষ্টও নয়। পাঞ্জাবি কুস্তিগিরের আর হনুমান সিংয়ের অবস্থা দেখে সকলেই ভাবলে হনুমান সিং কিছুতেই জিততে পারবে না। পাঞ্জাবির বন্ধুরা মনে করল হনুমান সিং ভয় পেয়েছে। এদিকে হনুমান সিংয়ের বন্ধুদের কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে লড়তে মানা করতে লাগলো। কেউ বা খুব ঘি, দুধ, বাদাম, পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগলো। হনুমান সিং কারোর কথায় কান দিলে না। উপোস করলে, গঙ্গা স্নান করলে, আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগলো। দেখতে দেখতে কুস্তির দিন এগিয়ে আসতে লাগলো। কুস্তির দিনও পাঞ্জাবি পালোয়ান খুব ঘি, মাংস আর নানারূপ বলৎকারক খাবার খেলে। আর এদিকে হনুমান সিং সেদিন একেবারে উপোস। কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য। বড় বড় লোক সব হয়েছেন কুস্তির বিচারক। পাঞ্জাবি পালোয়ান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। তার বিরাট শরীর দেখে দর্শকেরা অবাক হয়ে গেল। এদিকে হনুমান সিংও ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। কিন্তু হনুমান সিং আজ যেন এক নতুন মানুষ হয়ে এসেছে। চোখে তার এক উজ্জ্বল দীপ্তি, মুখে তার এক শান্ত স্থির ভাব। কুস্তি আরম্ভ হয়ে গেল। অধিকাংশ দর্শকই মনে করেছিল হনুমান সিং হারবে। কিন্তু কি আশ্চর্য, অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালোয়ানকে হারিয়ে দিলে। বিজয়মালা গলায় পরে হনুমান সিং ফিরে এলো। পাঞ্জাবি পালোয়ান ও তার বন্ধুগণ কিছুতেই বুঝে উঠতে পারলে না কি করে হনুমান সিং এত বড় একটি পালোয়ানকে 2 মিনিটেই হারিয়ে দিলে। শরীরের শক্তি বা মনের শক্তির চেয়ে আরো বড় জিনিস আছে, তা হলো আত্মার শক্তি। পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভিতর সেই শক্তি জাগে। ঘি, মাংস, বাদাম, পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য। রাম কৃষ্ণ চরণ সরজ বজরে মন মধু। এবারের গল্প ভণ্ড ধার্মিক। এক শ্যাকরার দোকান ছিল। দোকানে শ্যাকরাদের দেখলে মনে হয় পরম ধার্মিক। গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে হরিনামের ঝুলি, গায়ে নামাবলী, মুখে সর্বদা ভগবানের নাম। সব শ্যাকরাকে বিশ্বাস করা যায় না। খদ্দের যত বুদ্ধিমানই হোক না কেন, খারাপ শ্যাকরা তাকে ঠকিয়ে নেবেই। খদ্দেরের কাছে খাঁটি সোনা নিয়ে তাতে এমনভাবে সে খাদ মিশিয়ে দেয় যে সাধারণ লোক তা ধরতে পারে না। এজন্য মানুষ বিশ্বাসী শ্যাকরার দোকান খোঁজে। সেই শ্যাকরাকে ভক্তিমান দেখে মানুষ মনে করত লোকটি যখন এত ধার্মিক, নিশ্চয়ই সে সোনা চুরি করে না। তাই বহু লোক এই দোকানে কাজ দিতে আসত। দোকানে অনেক কারিগর কাজ করত। দোকানের মালিকের মতন সকলেই পরম ধার্মিক। একদিন কয়েকজন খদ্দের অনেকখানি সোনা নিয়ে শ্যাকরার দোকানে এসেছিল। মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। তারপর দাম দর ঠিক করে সমস্ত সোনা সে একজন কারিগরের হাতে দিল। সঙ্গে সঙ্গে কারিগর বলে উঠল, কে সব, কে সব। মালিকও তখন বলে উঠল, গো পালো, গো পালো। খদ্দেররা ভাবল, আহা, এরা কি ধার্মিক লোক, এরা আমাদের কখনো ঠকাবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। সেই শ্যাকরা ছিল ভয়ানক জোচ্চোর ও চালাক। চুরি করার সুবিধা হবে বলেই সে ধার্মিকের পোশাক পরেছিল। মুখে যে হরিনাম করে তা হরিনাম নয়, তার অন্য মানে আছে। কারিগর বলল, কে সব, কে সব। প্রকৃত কথাটা কে সব নয়, কে সব। কারিগর মালিককে জিজ্ঞেস করলে, যারা এসেছে কে সব, এর মানে
এরা সব কে? মালিক উত্তর করলে, গোপাল গোপাল, গো মানে গরু, এরা সব গরুর পাল। মালিক বললেন, খদ্দেররা সব গরু, একেবারে বোকা। তখন আর একজন কারিগর বলে উঠল, হরি হরি হরি। হরি নামে সে ভগবানকে ডাকেনি, সে মালিককে জিজ্ঞেস করলো, হরি হরি, হরি মানে হরণ করি, চুরি করি। সোনা চুরি করবার জন্য কারিগর মালিকের অনুমতি চাইলে মালিক উত্তর করলে, হর হর মানে হরণ করো, চুরি করো। শ্যাকরাদের মধ্যে কী সব কথা হয়ে গেল, খদ্দেররা তার কিছুমাত্রই বুঝতে পারল না। তারা ভাবলে, আহা, লোকগুলো বড় ধার্মিক, ভগবানের নাম ওদের মুখে লেগেই আছে, এরা কখনোই আমাদের ঠকাবে না। বহু লোক আছে যারা কুকাজ করবার জন্যই সাধুর বেশ নেয় ও ধর্ম কথা কয়। এবারের গল্প একমাত্র ঈশ্বরই আপনার। এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল। শিষ্যের বাড়ি ঘর, মা বাপ, স্ত্রী পুত্র সবই ছিল। একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন, একমাত্র ঈশ্বরই তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললেন, আগে মা, পরিবার, এরা আমাকে কত ভালোবাসেন, কত যত্ন করেন। আমাকে না দেখলে তারা জগৎ অন্ধকার দেখেন, তারা আমার আপনার নন। গুরু বললেন, ও তোমার মনের ভুল, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার আপনার নয়। সন্ন্যাসী তখন একটি ওষুধের বড়ি বের করে শিষ্যের হাতে দিয়ে বললেন, তুমি বাড়ি গিয়ে এই ওষুধটি খেয়ে শুয়ে থাকো। এই ওষুধের গুণ এই যে খাবে সে ঠিক মরার মতো হয়ে যাবে। সকলে মনে করবে লোকটি হঠাৎ মরে গেল। তোমাকেও সকলে তাই মনে করবে, কিন্তু ভিতরে তোমার জ্ঞান থাকবে আর তুমি সব বুঝতে পারবে। তারপর আমি যাব। শিষ্যটি তাই করল। বাড়ি গিয়ে ওষুধ খেয়ে শুয়ে রইল। তাকে হঠাৎ এসে শুয়ে পড়তে দেখে স্ত্রীর মনে সন্দেহ হলো, কিছু অসুখ বিসুখ করনি তো? স্ত্রী দেখে জিজ্ঞেস করল, এমন অবেলায় শুয়ে পড়লে যে, কি হয়েছে? কোনো সাড়া নেই। পরিবার তখন মহা চিন্তিত হয়ে কাছে গিয়ে দেখলে জীবনের কোনো চিহ্ন নেই। তখন কি হলো গো, আমার কি সর্বনাশ হলো গো বলে চিৎকার করে কাঁদতে লাগলো। কান্না শুনে মা আর বাড়ির অন্যান্য সকলে যে যেখানে ছিল দৌড়ে এলো। লোকটি মরে গেছে ভেবে সকলে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় একজন বৃদ্ধ কবিরাজ সেখানে এসে উপস্থিত হলেন। কবিরাজ বললেন, তোমরা সকলে কাঁদছ কেন? তোমাদের কি হয়েছে? একজন উত্তর করলে, ছেলেটি মারা গেছে। ছেলেটির কি হয়েছিল? কি যে হয়েছে তা কেউ বুঝতে পারলে না। কোথায় গিয়েছিল, এই মাত্র বাড়ি এলো, কোনো অসুখ নেই, বিসুখ নেই, হঠাৎ এ সর্বনাশ। বটে, আমি একজন কবিরাজ, তা তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে আমি ছেলেটিকে একবার দেখতে পারি কি? সকলে আগ্রহ করে কবিরাজকে সবের কাছে নিয়ে গেল। কবিরাজকে দেখে সকলের কান্না থেমে গেল। মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিলেন ও কবিরাজ কি করেন দেখছিলেন। সব পরীক্ষা করে কবিরাজ বললেন, ভাবনার কোনো কারণ নেই, আমি একে বাঁচাতে পারবো। আমার কাছে এ রোগের অব্যর্থ ওষুধ আছে, খাইয়ে দিলে এখনই ছেলে উঠে বসবে। এ কথায় সকলেই আনন্দিত। মা ও স্ত্রীর কান্নাও একেবারে থেমে গেল। কবিরাজ একটি ওষুধের বড়ি বার করে বললেন, তবে একটা কথা আছে, একজনকে এই ওষুধটি আগে খেতে হবে, তারপর রোগীকে খাওয়াতে হবে। এই ওষুধের নিয়মেই, তবে প্রথম যে ওষুধটি খাবে সে কিন্তু মরে যাবে। তা দেখছি অনেক আত্মীয় পরিজন রয়েছেন, কেউ না কেউ এই ওষুধটি খেয়ে নিতে পারবেন। কবিরাজের কথা শুনে সকলে একেবারে চুপ, কারুর মুখে আর কথাটি নেই। কেউ এগিয়ে আসছে না দেখে কবিরাজ বললেন, দেরি করবেন না, দেরি করলে ওষুধের ফল নাও হতে পারে, কে খাবে এগিয়ে আসুন। তখনও কেউ আসছে না দেখে কবিরাজ মার কাছে গিয়ে তার হাতে ওষুধটি দিলেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি এই ওষুধটি খাও, তাহলে ছেলেটি বেঁচে উঠবে। মা ওষুধ হাতে নিয়ে ভাবতে লাগলেন।
অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আর কয়টি ছেলে মেয়ে আছে, এত বড় সংসার, আমি গেলে কে হবে এও ভাবছি, কে তাদের দেখবে, খাওয়াবে, যত্ন করবে এও ভাবছি। পরিবারকে ডেকে তখন ওষুধ দেওয়া হলো। পরিবারও খুব কেঁদেছিলেন। তিনিও ওষুধ হাতে করে ভাবতে লাগলেন। কবিরাজ বললেন, এই ওষুধটি খাও মা লক্ষ্মী, একজনের প্রাণ না দিলে এই ছেলেটিকে বাঁচাতে পারবো না। পরিবার তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওগো, ওর যা হওয়ার তা তো হয়েই গেছে, আমার অপগণ্ডগুলোর এখন কি হবে বলো, কে ওদের বাঁচাবে, আমি কেমন করে ওষুধ খাই, আমার কপালে যা লেখা আছে তা কে খণ্ডাবে, ও দিদি গো। কবিরাজ আর কেউ নন, গুরু। শিষ্য শুয়ে শুয়ে সবই শুনছিল। সংসারের অবস্থা দেখে শিষ্য তখনই গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজনই, ঈশ্বর। সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে মন, চলো